মায়েদের চরণে সর্বাগ্রে রইলে অধমার শতকোটি প্রণাম। অনেকে দাঁড়িয়ে আছেন, তো যদি আসন ফাঁকা থাকে আপনারা আসন গ্রহণ করুন, কারণ দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না। যারা একটু মনিটরের সাউন্ডটা হালকা একটু বাড়াবেন। তো এর আগেও আমি একবার এসেছি এখানে, আপনাদের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। আবারও আপনাদের ভালোবাসা পাওয়ার আশায়, আপনাদের সকলের ভালোবাসার টানে আবারও আসতে পারলাম। তো রাধা মাধবের চরণ স্মরণ করে আজ আমরা আস্বাদন করব রাধা কৃষ্ণ অর্থাৎ বৃন্দাবন লীলা। যে লীলাটি শুনবো আমরা ভক্ত ভগবানের একটি লীলা। তো সকল ভক্তের কাছে আমার বারবার চরণ ধরে বিনীতভাবে নিবেদন যে আপনারা কথা বলবেন না, সবাই আসন গ্রহণ করুন, ধীর স্থির মনোভাব নিয়ে যতটুকু সময় আপনারা শ্রবণ করবেন শান্ত মনে আস্বাদন করুন, তবেই সেটা আপনার পক্ষে মঙ্গল হবে, আপনার পক্ষেই ভালো হবে। যেহেতু এটা অপ্রাকৃত লীলা, ভগবত কথা অর্থাৎ অমৃত কথা। অমৃত কথা আস্বাদনে আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমাদের মঙ্গল হয়, আমাদের শুভ হয়। তো সেই অমৃত কথা আস্বাদনে আমাদের চঞ্চল মন নিয়ে হবে না, স্থির মনোভাব প্রয়োজন। আর তাতে আপনাদেরই কল্যাণ, আপনাদেরই মঙ্গল। যতটুকু শুনবেন চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন, তাতে আপনাদেরই ভালো হবে। তো চলুন আমরা সবাই মিলে আজ এই সাধুর বাজারে বসে ভক্ত সঙ্গ করতে করতে আমরা ভগবত কথা শ্রবণ করব, অপ্রাকৃত লীলা শ্রবণ করব। আমাদের আস্বাদনের বিষয় লালাবাবু জগৎ শেঠ। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। যারা রাধেশ্যাম সামনে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাজ কমপ্লিট। তো আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের লীলা। যে ভক্তের কথা আমরা শুনব সে এই কলির জীব, আমার আপনার মতন একজন সাধারণ মানুষ, কিন্তু পার্থক্য কি, তিনি ছিলেন রাজা, জমিদার ছিলেন, জমিদার। তো তার নিবাস কোথায়? মুর্শিদাবাদ জেলা, বেশি দূর নয়। এই মুর্শিদাবাদের কান্দি বলে একটি জায়গা আছে মা, সেই কান্দির জমিদার ছিলেন এই লালাবাবু, যার পিতা ছিলেন প্রাণকৃষ্ণ সিংহ, যার ঠাকুর দাদা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। পরিবারটা সিংহ পরিবার, আর আদর করে নাম দিয়েছিল লালা। কে দিয়েছিল? গঙ্গা গোবিন্দ সিংহ, মানে ঠাকুর দাদা। কিন্তু তার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এখন ঠাকুর দাদা যে নামে ডাকতেন লালা, সেই নামেই সবাই জানে। এই লালাবাবু বয়স যখন 12 বছর, জমিদারি কাচারি বারান্দায় বসে আছে, আর তখন জমিদারি রক্ষা করছে তারই পিতা প্রাণকৃষ্ণ সিংহ। একজন এসেছেন কিছু সাহায্য নেবেন, একজন ব্রাহ্মণ সাহায্যের জন্য এসেছেন দ্বারে। হাত বাড়ালেন, সাহায্য নেবেন। যখনই হাত বাড়িয়েছে, ওই জমিদার মহলের একটা আদেশ নিষেধাজ্ঞা ছিল যে কখনো কাউকে কিছু দান করা যাবে না। এখন সেই অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি এসেছেন কিছু সাহায্যের জন্য, তাকে বারবার তাড়িয়ে দিচ্ছেন। আর দূর থেকে বসে ছোট্ট 12 বছরের ছেলে লালা এই বিষয়টা দেখে জিজ্ঞাসা করছে দাঁড়িকে দাঁড়ি। একজন ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে বারবার হাত বাড়িয়ে কিছু চাইছে, তুমি তাকে বারবার তাড়িয়ে দিচ্ছ কেন? কেন তাকে কিছু সাহায্য দিচ্ছ না? তখন সেই দাঁড়ি বলছে, বাবু, জমিদার বাবুর আদেশ, কাউকে কিছু সাহায্য করা যাবে না। আমার তো কিছু করার নেই, আমি শুধুমাত্র আদেশ পালন করছি। বলো কি তুমি, যে এত বড় জমিদার, এত ধন ঐশ্বর্যের মালিক যিনি, আজ একজন অসহায় পিতা এসেছেন কিছু সাহায্যের জন্য, তাকে এইভাবে খালি হাতে ফিরিয়ে দেবে? শোনো, আমি আদেশ করছি তোমায়, ভিতরে গিয়ে আমার পিতাকে বলো সে যেন এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়। এখন দ্বারে ভিতরে গিয়ে যেই না প্রাণকৃষ্ণ সিংহের কাছে ঘটনাটা বলেছে মা, প্রাণকৃষ্ণ সিংহ রেগে গেলেন। এতদিনের আমার আদেশ, এতদিনের নিষেধাজ্ঞা সবাই পালন করে, আর আমার দুধের ছেলে, এইটুকু শিশু, সে কিনা আমাকে আদেশ করে।
সে রেগে গিয়ে বলে উঠলেন, সনদারি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে দাও, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার স্পর্ধা যেন না দেখায়। বাবা যেমন সন্তানও তো তার দ্বিগুণ হবে নাকি? হ্যাঁ, মনে মনে চিন্তা করলেন এই কথা শুনে যে পিতার কাছে মনে মনে ভাবছে, বাবা আমি তোমার সন্তান, যার হৃদয় এত ছোট, একজন অসহায় বাবাকে খালি হাতে ফিরিয়ে দিতে হয়, এত ধন ঐশ্বর্য হবে কি? কিছুই তো আমার নয়। আজ যখন তুমি একজন অসহায় পিতাকে ফিরিয়ে দিতে চাইছো, তাকে 1000 টাকা দেওয়ার কারণে যখন আমাকে এত বড় আঘাত দিলে, তোমার এই ধন সম্পদ পরিত্যাগ করে চিরকালের মতো আমি সব ছেড়ে চলে যাব। নিতাই গৌর হরি। 12 বছরের ছেলে লালা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। মা আর ঘরে ফেরে না। প্রাণ কৃষ্ণ সিংহ দিনের পর দিন যায়, ঘরের মধ্যে সন্তান শোকে কাতর হতে থাকে। এক একটা দিন যায়, তার কাছে যেন মনে হয় এক এক জন্ম কেটে যায়। সন্তান ঘরে নেই, এত কষ্ট করেও ছেলেকে ফিরিয়ে আনতে পারছে না। আর তার মনের একটাই প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না। নিতাই গৌর হরি। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, বাবার বয়স হচ্ছে, সন্তান শোকে বাবা শয্যাশায়ী হলেন। যা কিছু এতদিন বুকে আগলে দিন কাটিয়েছে, আজ সব ফেলে তাকে চলে যেতে হচ্ছে। নিতাই গৌর হরি। শয্যায় শুয়ে শুয়ে নিজের ভুল নিজে বুঝতে পেরে, নিজে অনুতপ্ত হয়ে আজ ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, হে প্রভু, এতদিনে যা কিছু আমার ভেবেছিলাম আজ বুঝতে পেরেছি কিছুই তো আমার নয়। তোমার চরণে একটি নিবেদন, আমার লালার আমি ছাড়া আর কেউ নেই, তুমি ওকে বিবাহ করো। মৃত্যুর আগে তাকে একবার দেখতে পেলাম না, মনের দুঃখে কষ্টে ভগবানের চরণে নিজের সন্তানকে সঁপে দিচ্ছি। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি, ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। দেখতে দেখতে প্রাণ পাখি উড়ে চলে গেল। পিতা চলে যাবার পর খবর গেল লালার কানে যে তার পিতা আর নেই। এলাকাবাসী সবাই মিলে লালার কাছে গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান সে তো ছেড়ে চলে গেছে, এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কি করে রক্ষা হবে।
সবার অনুরোধ শুনে, সবার অনুনয় বিনয় শুনে অবশেষে লালা আবার ফিরে এলো। আসবার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলো। উপযুক্ত লালার বিবাহের বয়স হয়েছে বলে সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে লালার বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। হরিব। স্ত্রী ঘরে এলো, সন্তান হলো একটি, ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম? নারায়ণ। নিতাই গৌর হরি। বাবা, আগেকার সময়ে মায়েরা যে নাম রাখতো ভগবানের নামে নাম রাখতো সন্তানদের, তাই না? এখন কি আর চলে ওসব? রাখে? সবার কথা বলবো না, কিছু কিছু ফ্যামিলি আছে ভগবানের নামে নাম রাখে, বলে সব চলবে না, বলে ওসব নাম অনেক দিনের পুরানো, ব্যাকডেটেড, পুরানো হয়ে গেছে। এখন নিত্য নতুন নাম বেরিয়েছে, কত ভালো ভালো নাম বেরিয়েছে, তাও কি দেশি নয়, বিদেশি বিদেশি নাম, জনি, রনি, বনি, তাই না? হ্যাঁ, এইগুলো কত স্ট্যান্ডার্ড নাম, আর ভগবানের নাম ব্যাকডেটেড, চলবে না। তা ভগবানের নামে নাম রাখলে তার অনেকগুলো লাভ আছে। কি লাভ? আপনি যতবার সন্তানকে ডাকবেন ততবার আপনার ভগবানের নাম উচ্চারণ করা হচ্ছে। নিতাই গৌর হরি। আর জানেন তো একটা কথা, অভ্যাস এমনই একটা জিনিস মা, অভ্যাস করতে 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 শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। নিতাই গৌর হরি। আপনি ছেলের নাম ধরে ডাকছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, তাই তো? এই বলতে বলতে আপনি যদি নাস্তিক হন, এক সময় আপনি কখন যে তার চরণ সান্নিধ্য লাভ করবেন, ভক্ত হয়ে যাবেন, আপনি নিজেও জানেন না। নামের এমনই মহিমা, শুনলে উপকার, বললে উপকার, গাইলে উপকার, যেভাবেই বলো না কেন, যেভাবেই গ্রহণ করো না কেন, রসগোল্লা তুমি যেভাবেই সেবা করো সে তো মিষ্টিই লাগবে। কি দেখুন, তার প্রমাণ অজামিল। অজামিল যে ছিল ব্রাহ্মণ, তার কর্ম ছিল নিচু প্রকৃতির, চুরি ডাকাতি করে বেড়াতো। তার এক সন্তান নয়, অনেকগুলো পুত্র সন্তান ছিল, যাদের নাম ছিল 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, তাই তো মা? কিন্তু লোমসমণি বলে এক মুনি, যার শারীরিক ব্যাধি হয়েছিল বলে দেবর্ষি নারদ বলেছিলেন, মণিবর, আপনার রোগ ভালো হওয়ার একটা উপায় আছে। যে ব্যক্তি জাতিতে উঁচু, স্বভাব তার নিচু, সেই রকম কোনো পরিবার থেকে যদি আপনি তণ্ডুল ভিক্ষা করে রন্ধন করে সেবা করেন, আপনার এই রোগ ভালো হয়ে যাবে। এবার লোমসমণি খুঁজে খুঁজে ওই অজামিলের বাড়িতে গিয়ে দেখছেন তার স্ত্রীর কোলে একটা সদ্যজাত পুত্র সন্তান। সেই সন্তানকে কোলে করে নিয়ে এক মুষ্টি তণ্ডুল দিয়েছিলেন লোমসমণিকে। তার স্বামী তখন ঘরে ছিল না মা, স্বামী ডাকাতি করতে চলে যায়। এইদিকে লোমসমণি সেটা সেবা করবার পর যখন তার ব্যাধি ভালো হয়, মনে মনে সে আফসোস করে যে আমার এত বড় উপকার যে করলো, যাই একটু তাকে আশীর্বাদ করে আসি। তাই তিনি পুনরায় পরের দিন আবার সেই অজামিলের বাড়িতে গেলেন। গিয়ে দেখছে কি, কোলে ছোট্ট শিশু। তিনি খুশি হয়ে বললেন, মা, তুমি আমার বড় উপকার করেছো, তাই খুশি হয়ে আমি তোমার কোলে যে ছোট্ট শিশু, এই ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। নিতাই গৌর হরি। তা মা, সব ছেলের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, আর ছোট ছেলের নাম নারায়ণ। এই লোমসমণি যখন চলে গেল, কিছুদিন এইভাবে দিন কাটে। অবশেষে অন্তিম সময় যখন এলো অজামিলের, অজামিল শয্যায় শুয়ে আছে, আর সময় নেই, শেষ নিঃশ্বাস ত্যাগ হতে চলেছে। ভয়ে ভীত হয়ে যমদূতকে দেখে চিৎকার করে ডাকছে, কাকে? ছোট ছেলে, নারায়ণ নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, আমার ভয় করছে, তুই একবার কাছে আয়, নারায়ণ আমার কাছে আয়। চিৎকার করে ডাকছে। চিৎকার শুনে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। ভক্তের আর্তনাদ শুনে তিনি বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছে, যাও
আমার ভক্তকে নিয়ে এসো। বিষ্ণুদূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা এসেছো কেন? ওকে নিয়ে যাবার জন্য। তোমরা তো নিয়ে যেতে পারবে না, দেখছো না কার নাম করছে? বলছে ও তো সারা জীবন অপরাধ করেছে, আর যার নাম ধরে ডাকছে সে তো ভগবান নয়, নিজের সন্তান। ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে, ভগবানকে তো ডাকছে না। তখন সেই বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যাকে ইঙ্গিত করেই ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, যে উচ্চারণ, যে শব্দটি উচ্চারণ করছে সেটি কার নাম? বৈকুণ্ঠের নারায়ণ। তাই বারবার ডাকার পর সমস্ত পাপ তার দূরীভূত হয়ে গেল। আর ওই এক ডাকে জীবনের শেষ মুহূর্তে আজ সে আর জমালয়ে গেল না মা, বৈকুণ্ঠে গিয়ে চরণ পেল ভগবত নিতাই গৌর হরি। তাই মায়েরা যারা ভক্তিমতী মা হন, দেখবেন সেই সকল মাতা পিতারা সন্তানকে ভগবানের নামে নাম রাখে। আজ লালাবাবু যে কিনা একটু ধার্মিক, সে দান করতে ভালোবাসে, সন্তানের নাম রেখেছে নারায়ণ। তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। পরিবারে মাত্র 4 জন, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়, সুখের পরিবার, আর এদিকে জমিদারি রক্ষা করছে। এত আনন্দ, এত আনন্দ। হঠাৎ ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা। দেখুন কিভাবে জীবের ভিতরে চেতনা আসে, সাক্ষাৎ চেতনা আসে। কিভাবে এক ভিখারি এসেছে ভিক্ষা নেবে, ভিক্ষাং দেহি, দ্বারে এসে বলছে। সঙ্গে সঙ্গে লালা নিজেই নেমে এসেছেন, সদর দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন গো? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, ও বাবু, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরিধারী। কি বললেন মা? কার জন্য ভিক্ষা করছে? গিরিধারী। আমার ঘরে আছে গিরিধারী, তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরি হারি, তাই
বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ভিখারি, আমার তো অভাব নেই, আমার অনেক কিছু আছে, আমি জমিদার, অপেক্ষা করো আমি আসছি। অনেক দামি দামি রত্নের পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, শোনো এতে অনেক মূল্যবান রত্ন আছে, নিয়ে যাও, তোমাকে দান করে দিলাম। বাবু এগুলো দিয়ে কি হবে, আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে চলে যাও। ঠিক আছে বাবু, তাহলে আমি আসি। সেই দামি দামি রত্নের পুটুলিটা মা মনের আনন্দে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর লালা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিখারি যত দূর দেখা যায়। বেশ কিছুটা পথ যাবার পর সম্মুখে একটি জঙ্গল পেয়ে সেই দামি রত্নের পুটুলিটা নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর দেখবি না দেখবি চোখে পড়ে গেছে জমিদার লালা। লালা বাবু বলে উঠলেন, আয় ভিখারি, এ তুমি কি করলে? এত বড় স্পর্ধা তোমার, যা কিছু দিলাম, এত দামি রত্ন তুমি সর্বস্ব ফেলে দিলে, কেন ফেলে দিলে তুমি? করজোড়ে বলে উঠলেন, বাবু আপনার মূল্যবান সম্পদ নিয়ে পথে যাবার পথে হঠাৎ কে যেন আমায় বারবার করে সাড়া দিয়ে বলল, রে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিতে বুঝি কষ্ট হচ্ছে, তাই জমিদারের দেওয়া মূল্যবান সম্পদ নিয়ে জমিদারের মতো ধনী হতে চাস? কিরে, আমি তো কোনোদিনই তোকে বলিনি আমার জন্য ক্ষীর ননি মাখন এনে দে। জানো বাবু, আমাকে যেন বারবার বলছে, আয় তুই যেমন করে ভিক্ষা করে আমায় সেবা দিস, আমি তাতেই খুশি। ভগবানকে পেতে গেলে মা অর্থ দিয়ে পাওয়া যায় না, শুধুমাত্র ভালোবাসা। যদি তুমি ভালোবাসতে পারো ঠিক মতো, হৃদয় দিয়ে ভালোবাসতে পারো, সর্বদাই ছায়ার মতো তোমার পাশে সে থাকবে। তাই বারবার বলছে, জানো বাবু, আমাকে যেন বারবার বলছে, প্রভু আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে, ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি হতে আই ভিখারি আই রে ফিরে ভুলে যাস না মহাঘরে গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা হয়ে যায়। শোনো বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওই বিদুরের খোঁজে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে সেবা দিতে ভুল করিস নে আমায়। কত সুন্দর কথা মা। বিদুরের খোদে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। এত ধন ঐশ্বর্যের কি বা প্রয়োজন? আয় যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিস, আমি তাতেই খুশি। নিতাই গৌর হরিব। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা পাওয়া যায় বাবা, আমরা কখনো কখনো ভুলবশত বলে বসি যার টাকা আছে তার ভগবান আছে, কথাটা বলি না, এটা কিন্তু একেবারে ভুল। আহা, তাই তো বৈষ্ণব মহাজন বললেন একটি গান, মা ছোট করে 2 লাইন গাইছে, কি বলছে? তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি,
তোমার টাকা তোমার করি আমার আমার করে মরি তোমার তবিল নাড়ি চাড়ি তোমার তবিল নাড়ি চাড়ি তোমায় পাই না হরি বলতে কেন নয়ন ঝরে না হরি বলতে কেন নয়ন ঝরে না বলতে কেন নয়ন ধরে না তোমার ঘর তোমার বাড়ি তাই তো হরি বল। তোমার ঘর তোমার বাড়ি তোমারই খাই তোমার পরি আমার আছে কিছু সবই তো তা ও দেবা তোমারই ঘর তোমার বাড়ি তোমারই খাই তোমার পরি তোমার দেশে ঘুরে ফিরি তোমার দেশে ঘুরে ফিরি তোমায় পাই না হরি বলতে ধরে না বলতে কেন নয়ন ধরে না বলছি হে প্রভু তোমার দেশে ঘুরছি তোমার তবিলে নাড়ি চাড়ি তোমার টাকা তোমার বাড়ি তোমার গাড়ি মিছে শুধু আমার আমার করে মরি তাই তোমার কাছে আমার একটি বাসনা প্রভু ও প্রভু তুমি যে মোর কত আপন খুঁজে পাই না তোমার মতো তুমি যে মোর কত আপন খুঁজে পাই না তোমার মতো অন্ত্রেমিকালে হে দয়াময় আহা অন্ত্রেমিকালে হে দয়াময় ঠেলে ফেলো না বলতে কেন নয়ন ধরে না আয় গৌর হরি বল হরি কেন নয়ন ঝরে না বলতে কেন নয়ন ধরে না বাবু আপনার সম্পদ আপনার কাছে থাক আমি এবার আসি চলে গেল লালা মাগো জমিদার লালা মনে মনে চিন্তা করলেন ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবত ভক্তি ভগবানের ভজন সে তো হবে না এই যে মোহ এই মোহের মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ ভজন হবে না সত্য কথা লালার ভিতরে মনের ভিতরে বারবার উথাল পাতাল হচ্ছে যে কি করা উচিত আমার দেখতে দেখতে তো সময় চলে যায় আমার কি ভজন হবে না আমি কি আর প্রভুকে পাবো না এই রাজ সম্পদ এই বিষয় সম্পদের মধ্যে যদি দিন চলে যায় আমি কবে পাবো গোবিন্দ কৃপা কি করব আমি ভিখারি চলে গেল মা আর এদিকে জমিদার লালা দিনের পর দিন যায় একদিন দুদিন তিন দিন করতে করতে হঠাৎ তার খাজনা আদায় করবার জন্য আর প্রজাবর্গরা কেমন আছে তাদেরকে দর্শন করবার জন্য পালকি চেপে চললেন যাচ্ছে সারাদিন ধরে পালকি চেপে সমস্ত রাজ্যের প্রজাবর্গকে দেখে কে কেমন আছে দেখভাল করে সবার কাছ থেকে খাজনা আদায় করে বেলি অবসান কাল সন্ধ্যা আগত সেই সময় লালা ফিরছে ঘরে পালকি চেপে তাহলে মা শিক্ষা আমরা কোথা থেকে পাই একজন ভিখারি যার কাছ থেকে শিক্ষা পেল কি এই সব মূল্যবান সম্পদের আমার প্রয়োজন নেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি আমার প্রভুকে সেবা দেব এই মোহে যদি আমি একবার ডুবে যাই তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না এখান থেকে কিন্তু লালার একটু একটু করে ত্যাগের সৃষ্টি হচ্ছে এবার যখন সন্ধ্যাবেলা পালকি চেপে ঘরে ফিরছে লালা ঘরে ফেরার সময় রজককন্যা মানে মা
রজক মানে ধোপা, তার মেয়ে চিৎকার করে পিতাকে বলছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই কারণে সেই রজক কন্যা চিৎকার করে ডাকছে, কি বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। তার মানে মা, লীলা মানে জীব শিক্ষা, আমাদের চেতনা দান করা, আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখানো। বাবু গো বেলা যায়, বাসনায় আগুন দাও। রজক কন্যা বলছে বাসনায় আগুন দাও। বাসনা কাকে বলে? খলার শুকনো পাতাকে বলে বাসনা। আগেকার সময় তো এত ডিটারজেন্ট পাউডার ছিল না, কাপড় কাচতে গেলে শুকনো কলার পাতাকে পুড়িয়ে, একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, হ্যাঁ, শুকনো কলার পাতাকে পুড়িয়ে সেটাকে পোড়ানোর পরে যে ছাই, যে খারটা হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজক কন্যা বলছে যে বাবু গো বেলা যায়, বাসনায় আগুন দাও। আর সেই সময় লালা খাজনা আদায় করে, রাজ্য পরিদর্শন করে পালকি চেপে ঘরে ফিরছে। দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় আমাদের জীবনটাও ঠিক তদ্রূপ মা। একটা সময় আমাদের দিনের আলো শেষ হবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। তাই রজক কন্যা ধোপার মেয়ে তার বাবাকে যেমন বলছে, ঠিক সেই সাথে সাথে আমাদেরও ভুল ভাঙবার জন্য এই লীলা সাধন আমাদেরও বুঝতে হবে। লালা শুনছে, কি শুনছে লালা? সে বলছে বাসনায় আগুন দাও, আর প্রতিধ্বনি শুনছে লালা, কি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা দেখো এই দুনিয়ায় কেউ কারো না, তোমরা আর মোহভূমি ঘুমাই থেকো না, তোমাদের জীবন বেলা বয়ে যায়, ওরে মন
হলো আর বেলা গেল আমাদের সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় জয় বল হরি বল হরি বল বেলা যায় 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 ওরে মন ওরে মন আমার বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় পালকি চেপে আসছে মা, প্রতিধ্বনি শুনছে বেলা যায় বেলা যায়। প্রতিধ্বনি শুনে বেয়ারাকে বলে পালকি থামাও। পালকি থেকে নেমে রজক কন্যার কাছে গিয়ে সেই কন্যার সম্মুখে দাঁড়িয়ে জমিদার লালাবাবু জিজ্ঞাসা করলে, মা তুই কি একটা যেন বললি? ভয়ে ভীত হয়ে রজক কন্যা বললেন, বাবু আপনাকে তো আমি কিছু বলিনি। না না, তুই তো বারবার বললি। হ্যাঁ আমি বলেছি, আমার পিতাকে বলেছি বাবু বেলা যায় বাসনায় আগুনে দাও। না আমি একথা শুনিনি মা, তুই যে বারবার আমায় বললি, তুই যে বারবার বললি বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনেছি, তুই যেন আমায় বারবার বললি বাসনায় আগুনে দাও। মারে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক বেলা বয়ে গেছে, জানি না আর কতটুকু সময় আছে। এই সময়ে কি আমি আমার গোবিন্দ চরণ পাবো? এইটুকু সময় কি আমার আরাধ্য দেবতা ভগবানের পাদ পদ্ম লাভ করব? আজ তুই আমাকে সঠিক পথ দেখালি মা, অনেক ভালো কাজ করলি তুই। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বলছে, সুমতি আমার আর ভালো লাগছে না মা, আজ আজ তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি আমায়? বাবা খাজনা আদায় করে ঘরে এসে কি হলো তোমার? মারে এতদিন তোদের কথা ভেবেছি, অনেক ধন ঐশ্বর্য পেয়েছি আমি, আজ থেকে সর্বস্ব তোদেরকে সঁপে দিলাম। শুধুমাত্র তোর কাছে চাওয়া মা, আমার সারা গা একটু কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হয়েছে তোমার? এমন কেন করছো তুমি? মারে আমি আর থাকবো না, যা কিছু আছে আমার সর্বস্ব তোদের কাছে রইল, আমাকে বিদায় দে না মা। এবার একটু আমার কথা ভাবি, এতদিন তো তোদের কথা ভেবেছি, এবার আমাকে আমার কথা ভাবতে দে। কোথায় যাবে তুমি? আমায় বলো তুমি কোথায় যাবে? কি হয়েছে তোমার? শুনবি, কাউকে যেন বলিস না মা, তাহলে আমার আর যাওয়া হবে না। দে না মা বিদায় দে, আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি
যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদাস মনে আমার এই অভিলাষ। সাজাই দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে মনে আমি হব বৃন্দাবনে এই আশা মনে যাব রে। কৃষ্ণ ভজনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি মধুর বৃন্দাবনে। কৃষ্ণ নাম সর্ব অঙ্গে লিখে এতদিনের এত এত মূল্যবান বিষয় সম্পদ পরিত্যাগ করে একটা ছিন্ন বস্ত্র পরে মস্ত বড় জমিদার লালা সব ছেড়ে চললেন মা আপন ঘরে নিজের সন্ধানে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে একবার চিন্তা করো, ভগবানকে যারা ভালোবাসে দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণব আছে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর যারা স্বাদের চারতলা ফ্ল্যাটে থাকে তারা দূর থেকে দেখে আফসোস করে, আহা বেচারা দ্বারে দ্বারে ভিক্ষা করে দিন কাটায়, বড় অসহায় বড় কাঙাল। বাস্তবিক দিকে যদি আমাদের এই সমাজের চিন্তা করি, আমরা এই দিক থেকে যদি বিচার করি তাহলে অবশ্যই তারা কাঙাল। কিন্তু একটা কথা জেনে রাখবেন, এই যে কাঙাল, ভগবান বললেন আমি কাঙালের ঘরেই থাকি। তিনি কোথায় থাকেন? কাঙালের ঘরে। ভক্ত যেখানে ভগবান সেখানে। এ জগতে ইহজগতের ধন সম্পদের যদি কেউ কাঙাল হয় সেটা কিন্তু মূল কথা নয়। সে তো কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ ধনে ধনী। সুদামা যে ইহজগতের ধন সম্পদের মালিক ছিল না, কিন্তু সে ছিল কৃষ্ণ ধনে ধনী, যার কারণে সুদামার শেষ জীবনে একটা সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন ভগবান। সোনার সিংহাসনে দ্বারকাধীশ করুণাময় গোবিন্দ, যার সেই দ্বারকার সোনার সিংহাসনে রাজ সিংহাসনে বসেছিলেন তার প্রিয় বন্ধু প্রিয় সখা সুদামা। তাহলে কে ধনী? যে আজ চারতলা ফ্ল্যাটে আছে, একদিন তাকে ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেবে, তুলসী তলায় নামিয়ে দেবে। আর যে সারা জীবন গাছতলাতে জীবন কাটিয়ে বসলো গিয়ে ভগবানের সোনার সিংহাসনে, তাহলে কে জগতে ধনী? সেই তো মহাধনে ধনী, যে যেন গোবিন্দ ধনে ধনী। নিতাই গৌর হরি বল হরি। ভয় কিসের মা? সঙ্গে যখন ভগবান আছে। হ্যাঁ, কখনো ভাববেন না যে আমি একা। অনেকে বলে না মা আমি বড় একা, আমার কেউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, সংসারে কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, আমি বড় একা, আমার কেউ নেই। দেখবেন পথে বসে বসে কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই। জেনে রাখবেন, কেউ না থাকলেও একজন আছে।
যে তোমাকে পাঠানো থেকে তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত তার দায়িত্ব, সর্বক্ষণ তোমার কাছে আছে, সুখে দুঃখে সর্বদাই তোমার কাছে আছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তুমি আছো আমার কাছে কিন্তু আমি তোমার কাছে যেতে পারিনি। চারিদিকে খুঁজেছি, এদিকে ওদিকে ঘুরেছি, পরকে আপন করেছি, কিন্তু পর তো আপন হতে পারে না। তুমি যে আমারই কাছে আছো, সর্বদাই আছো, আমি তোমায় চিনতে পারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তাই তো তিনি আছেন বলে আমি আছি, তিনি যদি না থাকবেন আমিও থাকবো না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখে মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল। কি বলছে মা? আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। কে আছে আমাদের কাছে? আমার ভালোবাসায়, সকল আঘাতে, সকল আশাতে তিনি আছেন আমার কাছে। হ্যাঁ, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার গৌর হরি বল, গৌর হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হৃদয় মাঝে পরমাত্মাকে স্মরণ করতে করতে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চললেন এবার আপন জনার সন্ধানে। আপন জনার সন্ধানে যাচ্ছে মা। কে আপন? গোবিন্দ চরণ পাওয়ার আশায় চললেন মস্ত বড় জমিদার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে। জয় রাধে। যাচ্ছে মুখে কৃষ্ণ নাম। 2টি মাস কেটে গেল, দেখতে দেখতে কয়েকটা মাস গেল, এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এলো মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে বলে কোনো রকমে রাত্রিটা কাটিয়েছে কোথায়? গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুর আশিতে বালির উপরে কোনো রকমে শুয়ে রাতটা কাটিয়েছে। তারপর সকাল হতে না হতেই দেখছে সমস্ত ব্রজমাইরা সারি সারি মাথায় ডালা সাজিয়ে যাচ্ছে। হরি বল। এখন লালা তো প্রথম গেছে বৃন্দাবনে, সব কিছু চেনে না জানে না, ডাকছে ব্রজমাকে, এই যে ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ?
হ্যাঁ আমি নতুন। আমরা বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছি গো। বাঁকে বিহারী মন্দিরে আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। শোনো, যেতেই যদি চাও আমাদের সাথে, আমরা যে নাম গাইব আমাদের সাথে সাথে সেই নাম গাইতে গাইতে যাবে। হ্যাঁ নিশ্চয়ই গাইব। তো এবার ব্রজমাইরা যাচ্ছে আগে আগে, পশ্চাতে যাচ্ছে লালাবাবু। তো মায়েরা কি গাইতে গাইতে যাচ্ছে? ব্রজমাইরা কি বলে? বৃন্দাবনে কার নাম জপ হয়? রাধে রাধে। এখন ব্রজমাইরা যাচ্ছে সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে। আমরাও সবাই মিলে যেহেতু লীলা শ্রবণ করছি, লীলার সাথে সাথে আমরাও গাইবো। কেমন? হ্যাঁ, রাধে রাধে। হাত তুলে। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও করতে হবে, কিচ্ছু করার নেই, তাই না? এই যে এখন একটু হাত তুলছেন, আবার 1 বছর অপেক্ষা করবে। সবসময় তুলবেন তো? প্রতিদিন বাড়িতেও তুলবেন, ঠাকুর ঘরের সামনে বসে 2 হাত তুলে হরিনাম করবেন, অভ্যাসটা থাকবে। কেমন? হ্যাঁ, তুলুন হাত সবাই, দেখি কার কার হাত আছে। রাধে রাধে। রাধে 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 বল। রাধে 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 বল বলো। রাধে 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 বল। রাধে 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 বলো বল। রাধে রাধে, বলো রাধে 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 রাধে। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে 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 বল। 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 সবাই মিলে জোরে জোরে বলবেন, কেমন? জয় রাধে। পিছনে যাচ্ছে কে মা? ভক্ত লালা। সে কি গাইছে? পাচু পাচু যাচ্ছে, আর মুখে বলছে কি? হ্যাঁ, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো। লালাবাবু চমকে উঠেছে, কি ব্যাপার? এই যে নামটা করছো না, এটা বৃন্দাবনে চলে না, এ নাম তো গাওয়া যাবে না। সে কি কথা? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনে হবে না? বলছি যে একজনের নাম কেনই বা করবো? তাহলে এক কাজ করি, দুজনের নাম একসাথে হোক, মানে তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে আমরা গাইবো, তাই তো মা? তাহলে একসঙ্গে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। সবাই মিলে আপনারা, আমি এক একটি জায়গার নাম বলবো, আপনারা জোরে জোরে রাধে রাধে বলবেন। তুলুন হাত সবাই। হাত না তুললে মুখে সুরের কণ্ঠে জোরটা আসবে না, জোরে জোরে গাইবেন। হ্যাঁ হ্যাঁ। বৃন্দাবন কি, হাতে তালিটা কই? আপনারা হাতে তাল দেবেন, সেই তালেই আমি গাইব। হ্যাঁ, এমনভাবে তাল দেবেন। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, ভণ্ডি বন কি, মোহন বন কি,
কমল বন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, মোহন বন কি, মাধবী বন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 राधा रानी की राधे बोल। राधे 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 बोल। बोलिए बाके बिहारी लाल की। কোথায় এসছি আমরা? আমরা এসছি ভোগ নিবেদন করতে বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারীর সেবা হলো, সেবার পর লালাবাবু যেহেতু নতুন অতিথি বৃন্দাবনে, তাকে অনেক প্রসাদ দিল। প্রসাদ পেয়ে একেবারে জঠর পরিপূর্ণ হয়ে গেছে, উদর পরিপূর্ণ, হৃদয়টা শীতল হলো। সেবার পরে কি হয়, একটু ঘুম ঘুম আসে, তো চিন্তা করছে আর হচ্ছে না, এবার একটু শুয়ে পড়ি। তা কোথায় শুয়েছে মা? ওই যে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশি, সেখানেই শুয়েছে। কিন্তু যেহেতু জমিদার ছিলেন, এত সুখ স্বাচ্ছন্দ্য জমিদারি পালনকে শুয়ে থাকতেন। এখন সেই জমিদারের বিছানার যে সুখ, সেটাকে আর সহজে মোছা যায়? ঘুম আসছে না, কি করবে? বালি, কিছুটা বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করে সেখানে মাথা রেখে ঘুমাচ্ছে। দেখতে দেখতে নিশি প্রভাত হলো, ঘুম থেকে উঠল সকালবেলা। ভোর হতে না হতেই চোখটা যেই না খুলেছে, দেখছে সামনেই এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। হরিবল, গোবিন্দের কেমন কৃপা! বাবাজিকে দেখে বালির বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কি বৃন্দাবনেই থাকো? হ্যাঁ। কিন্তু বাবাজি, আজ আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, বলো। এখানে আমি প্রথম এসেছি বাবাজি, এখানে বৃন্দাবনে কোথায় গেলে ভগবান কৃষ্ণের দেখা পাওয়া যায়? আরে নাম কি তোমার? আমার নাম লালা। কোথা থেকে এসেছো? বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই জমিদার লালা? ছিলাম, আজ নয়। সব ছেড়ে এখানে কেন? আপন জনার সন্ধানে। বাবাজি আমায় বলে দাও, কি করে তার দেখা পাবো? কোথায় গেলে তার দেখা পাওয়া যাবে? দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। তাহলে তার দেখা পাবে কি করে? দীক্ষা নিতে হবে যে। বাবাজি যদি সত্যি দীক্ষা ছাড়া তার দেখা নাই বা পাবো, তাহলে আজ চরণ দুটো জড়িয়ে ধরেছে মা। চরণ দুটো জড়িয়ে ধরে কি বলছে? সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না, কৃপা করে দাও মরে দীক্ষা। দিব না কৃপা করে দাও মরে ভিক্ষা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে দীক্ষা নেবে? কিন্তু দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, তারও তো একটা উপযুক্ত সময় লাগে। সময় হয়নি তোমার লালা? যে কিনা এখনো সেই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য মুছতে পারেনি, তাকে দীক্ষা দেবো কেমন করে? বলি ঠিকঠাক ঘুম হচ্ছিল না বলে বালিশ বানিয়েছো? হ্যাঁ, ওই যে সুন্দর করে বালি দিয়ে বালিশ বানিয়েছো, ঘুম হচ্ছে না বুঝি? সঙ্গে সঙ্গে মুষ্টাঘাতে সেই বালির বালিশটি ভেঙে ফেললো। বাবাজি একবার বলে দাও,
কি তোমার পরিচয়? এক ব্রজবাসী বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি কৃপা করো মোরে, কিভাবে তার কৃপা পাবো, পথ বলে দাও আমায়। শোনো লালা, যদি তুমি ইষ্টদেবকে পেতে চাও, যদি ভগবান কৃপা লাভ করতে চাও, এইভাবে তো বৃন্দাবনে ঘুরে ঘুরে মন্দিরে মন্দিরে ভালো করে প্রসাদ পেয়ে আর বালির বিছানা করে ঘুমালে তো আর গোবিন্দ দেখা পাবে না। যদি তার দেখা পেতে চাও, এই বৃন্দাবনে তোমায় কর্ম করতে হবে। কর্ম করো, ভগবানের সেবা করো। বেশ, কি কর্ম করতে হবে আমার? যা বলবো তাই করবে? হ্যাঁ, কি করতে হবে আমায়? শোনো, আজ থেকে তোমার কাজ হবে ভিক্ষা করা। নিতাই গৌর হরি বল। তাহলে মা, যে ছিল মস্ত বড় জমিদার, যার ছিল কত কত দাস দাসী, যাকে সেবা করত, আজ সেই মস্ত বড় জমিদার। দেখুন, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আমরা একটু দিনের মধ্যে দিনে 2 বার ভগবানকে 2টো নকুল দানা দিই আর মনে মনে ভাবি আমি বড় ভক্ত। একটু যদি শাস্ত্র পড়েছি, মনে মনে ভাবি আমি সব জানি, আমি পণ্ডিত। আর যে জমিদার এত বড় মস্ত বড় জমিদার, যার ছিল এত দাস দাসী, যার ছিল এত সুখ, সে কিনা আজ ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গোবিন্দ সেবা পাওয়ার লাগি আজ চললেন, গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিলেন। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে দ্বার। ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে দ্বার। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেঘে না কৃষ্ণ পদ কর সার। রাধা গুণগান, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। দারে দারে ভিক্ষা মেঘে আনো, দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা রাধা নাম করো, দারে দারে ভিক্ষা মেঘে আনো। রাধা গুণগান, তুমি নাই করো, গানে গানে ভিক্ষা মেঘে মুখে রাধা গুণগান, ভিক্ষে মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণগান, ভিক্ষে মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। উঠে গেল কাঁধে ভিক্ষার ঝোলা। কেন উঠলো? যেহেতু এতদিন জমিদার ছিল, অনেক দান ধ্যান করেছে। আর দান করলে কি হয়? একটা অহংকার জন্মায়। আমি এই দান করেছি, ওই দান করেছি। দেখবেন অনেকের ভিতরে অহংকার হয়। যদি বস্ত্র দান করে, অন্ন দান করে, শীতের দিনে কম্বল দান করে, দেখবেন তার ভিতরে একটা অহংকার আসে, আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি। কিন্তু তোমার তো নয়, তুমি তো দেওয়ার মালিক নও, তুমি উপলক্ষ মাত্র। তোমার হাত দিয়ে দান হচ্ছে, তার বিনিময়ে তুমি কৃপা পাচ্ছ, ভগবান কৃপা লাভ করছো, কিন্তু সম্পদ তো তোমার নয়। তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, যা পেয়েছো তার কৃপায় পেয়েছো। আবার যদি তুমি অহংকার করো, নিমেষে সর্বস্ব তিনি কেড়েও নিতে জানেন। তাই অহংকার করা যাবে না মা। জীবনে যা কিছু পেয়েছি, আমার পাওয়া, আপনার পাওয়া, যার যেটুকু পাওয়া, জানবেন এটা ভগবানের কৃপা। আর যা কিছু আমি পাচ্ছি না, এটা জানবেন তার ইচ্ছা, সে আপনাকে দিচ্ছে না। কেন? কারণ আমি জানি না কোনটা আমার ভালো, কোনটা মন্দ, কিন্তু যিনি আমার মালিক তিনি জানেন যে কোনটা দিলে আপনার ভালো হবে আর কোনটা ভালো হবে না। হাজার চেষ্টা করলেও আপনি পাবেন না, কারণ সেটা আপনার পক্ষে ভালো নয়, আপনার শুভ নয়, আপনার মঙ্গল হবে না, আপনার ভালো হবে না, যার কারণে তিনি দিচ্ছেন না।
আর যেটুকু আপনার পাওনা, যেটুকু আপনার কৃপা, সেটুকু ভগবান করেই গেছে। তাই মা, এই জগতে যা কিছু পেয়েছি, যে যতটুকু পেয়েছে, কখনো মনে ভাববেন না আমার এটা নেই, ওটা নেই, সেটা নেই। আপনি যদি ভাবেন আপনার এটা নেই, ওটা নেই, আপনার থেকে যারা নিচে আছে, যারা আপনার থেকেও কিছু কম পেয়েছে, তাদের কথা অনুভব করবেন। এমনও জগতে মানুষ আছে যার মাথায় ছাদ নেই, আপনার আছে, আমার আছে, তাই তো? এমনও মানুষ আছে যাকে মা বলে ডাকবার সন্তান নেই। তাহলে আফসোস নয়, যার যেটুকু আছে সেটুকু নিয়েই, হে প্রভু, দুঃখেই রাখো, কষ্টেই রাখো, যেমনই রাখো না কেন, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমায় ভুলে না যাই। তাই গৌর হরি বল হরি। এ কথাটা কে বলেছিল? পঞ্চপাণ্ডবের মা, মা কুন্তি বলেছিল, কৃষ্ণ, এতদিন দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 ছেলের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরী রাজা, সুখের অন্ত নেই, আমার সমস্ত কষ্ট দূর হয়েছে, তাই তুমি ছেড়ে চলে যাচ্ছ। তাই যে সুখে কৃষ্ণ নেই, সে সুখ আমি চাই না। যে দুঃখ পেলে, এমন দুঃখ, এমন কষ্ট তুমি আমাকে দাও, যে দুঃখ পেলে আমি তোমায় ভুলবো না। এটা ভক্তের চাওয়া। এমন কর্ম, এমন দুঃখ তুমি আমায় দাও যাতে তোমায় স্মরণ করতে পারি। এমন কিছু দিও না যাতে আমার অহংকার জন্মায়। এটা ভক্তের চাওয়া। তাই আজ লালা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে হঠাৎ তার পরিবার বৃন্দাবনে গিয়ে স্বামীর সঙ্গে যেই না দেখা হয়েছে, স্বামীর কাঁধে ভিক্ষার ঝোলা দেখে কাত্যায়নী কাঁদছে। স্বামী যে এত বড় জমিদার, আজ তার এই বেশ, তার কাঁধে ভিক্ষার ঝোলা, আমি কেমন সইব? তুমি ফিরে চলো স্বামী, তুমি ঘরে ফিরে চলো। কাত্যায়নী, আমি তো আমার ঘরে এসেছি, আর কোথায় যাব বলো? শোনো, আমায় বাধা দিও না আমার কর্মে, তোমরা চলে যাও। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা, তুমি যদি আর ফিরে নাই যাবে, বৃন্দাবনে তোমার থাকার একটি জায়গা করব। বেশ, তুই যদি করিস আমার কোনো বাধা নেই। একটি মন্দির নির্মাণ হলো মা। সন্তান নারায়ণ পিতার জন্য মন্দির নির্মাণ করে সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে সেই বিগ্রহ সেবা দেওয়ার জন্য এক পুরোহিত রাখলেন। কারণ লালার তো দীক্ষা হয়নি, সে তো পূজা দিতে পারবে না, তাই এক পূজারী রেখেছেন মন্দিরে ভোগ নিবেদনের জন্য। সুন্দর করে মন্দির নির্মাণ করে, যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয় দেখেছেন, একেবারে রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। সেই মন্দির নির্মাণ হবার পর আবার সবাই আপন গন্তব্যস্থলে ফিরে গেল। আর লালা প্রতিদিন ভিক্ষা করে, যা পায় পূজারীর হাতে তুলে দেয়, পূজারী রন্ধন করে ভগবানের ভোগ দেয়, আর সেই প্রসাদ লালা পায়। কিন্তু তার প্রতিদিনের দুঃখ মা, দেখতে দেখতে বয়স হচ্ছে, তার মনের দুঃখ যে কি আমার অপরাধ, আমি কেন নিজে হাতে ভগবানের সেবা দিতে পারি না। প্রতিদিন দরজার পাশে বসে, মন্দিরে দরজার কাছে বসে ভগবানের আরতি দর্শন করে, আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, প্রভু আমার কি এদিন আসবে না? আমি তোমায় নিজে হাতে সেবা দেব, নিজে হাতে করব আরতি। বলো প্রভু, কি অপরাধ আমার? জীবনের সর্বস্ব পরিত্যাগ করে এসেছি বৃন্দাবনে, এতগুলো বছর চলে যায়, এখনো নিজে হাতে তোমায় সেবা দিতে পারলাম না। প্রভু, কি আমার অপরাধ? কোন কারণে তোমায় সেবা দিতে পারি না আমি? প্রতিদিন কাঁদে, মন্দিরের দরজার কাছে বসে বসে। হঠাৎ পূজারীকে বলছে, পূজারী, আমার না আজ আর ভিক্ষা করতে মন চাইছে না, আমি একটু গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? বেশ।
আজ আর সে ভিক্ষায় গেল না মা, গুহার মধ্যে বসে বসে প্রতিজ্ঞা করলেন, দয়াময় শুনেছি তোমায় যদি কেউ ডাকার মতো ডাকে তুমি নাকি তার ডাকে সাড়া দাও। জানি না কেমন করে তোমায় ডাকতে হয়, তবে আজ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এই গুহার মধ্যে আমি বসে থাকবো, তোমায় স্মরণ করব, তোমার ভজন করব, যতদিন তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। প্রতিজ্ঞা করলেন ভক্ত। আর ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় গো মা, ভগবানের যে পুরো দায়িত্ব পড়ে যায়, কারণ ভক্তের যত বোঝা সে তো ভগবানই বয়। চিন্তায় পড়ে গেল ভগবান যে আমার ভক্ত কঠিন প্রতিজ্ঞা, গুহা থেকে আর সে বাইরে বেরোবে না, এখন তাকে বাহির করা তো আমার দায়িত্ব। কি করলেন ভগবান? চতুরতা করে পূজারী ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যখনই যাবে, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি, এত বৃষ্টি, পূজারী যেতে পারছে না, ভাবছে বৃষ্টি বন্ধ হোক তারপরে লালাকে প্রসাদ দিয়ে আসবো। প্রসাদের থালা বারান্দাতে রেখে ভিতর ঘরে ঢুকে গেছে, আর বৃষ্টি মাথায় ভগবান পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে যাচ্ছে এক পা দুপা করে গুহার ভেতরে। আর এদিকে গোপন সেই গুহার মধ্যে বসে বসে মনের আনন্দে লালা কৃষ্ণ নাম জপ করছে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারি জগতের না, তুমি রাধা না জগতের না, গোপীজন বল্লভ প্রভু গোপীনা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল। বলো রাধা মনোহরি হরি হরি বল, বলো রাধা মনোহরি হরি হরি হরি। লালা, কে ডাকছে মা? ভগবান এসেছেন পূজারীর ছদ্মবেশে। লালা, কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে বলেছিলে, প্রসাদ এনেছি।
প্রসাদ খাওয়ার পর আবার ভগবান চলে গেলেন। হঠাৎ বৃষ্টি বন্ধ। মন্দিরের প্রকৃত যে পূজারী সে ভাবছে যাই, বৃষ্টি বন্ধ হয়েছে, এবার প্রসাদটা দিয়ে আসি। এসে দেখছে বারান্দাতে যে থালাটি ছিল প্রসাদের, সেটাতে আর প্রসাদ নেই। কী বা আছে, হয়তো কোনো ভক্ত নিয়ে গেছে, মন্দিরের ভিতরে তো আরও আছে, সেখান থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদের থালা থেকে আবার কিছু প্রসাদ নিয়ে মন্দিরে ধীরে ধীরে এবার গুহার মধ্যে গেলেন। গিয়ে ডাকছে, পূজারি ডাকছে, লালা লালা। কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে, প্রসাদ নাও। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, সেবা করার পর তুমি চলেও গেলে, আমি এসেছি? না না লালা, আমি কিন্তু আসিনি, এই তো সবে এলাম। তোমার ভুল হচ্ছে। দেখো পূজারি, ঠিক তোমার মতো দেখতে, তোমার মতোই কণ্ঠস্বর। আমাকে বললো আমি প্রসাদ এনেছি, প্রসাদ খেয়ে নাও। বিশ্বাস করো, তুমি তো এসেছো, তুমি ভুলে গেছো। লালা, আমি ভুলিনি, আমি তো বলছি আমি আসিনি। তবে কে এসেছিল বলো, কে এসেছিল পূজারি? কে এসে প্রসাদ দিল আমায়? একটিবার বলে দাও পূজারি। লালা, আমার মতো দেখতে? হ্যাঁ। আমার মতো বেশ? হ্যাঁ। আমার মতো কণ্ঠস্বর? হ্যাঁ, তোমারই মতো। লালা, তুমি কাছে পেয়েও আবার হারালে, তুমি চিনতে পারলে না লালা। সে এসেছিল তোমার কাছে। কে এসেছিল পূজারি? পূজারি বলো, কে এসেছিল আমার কাছে? পূজারি বলে দাও, কে এসেছিল? লালা, এখনো বুঝতে পারছো না? এখনো তুমি বুঝতে পারছো না? লালা, কেন বা আমার কাছে তুমি জানতে চেয়েছো? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণা দেখা দাও প্রভু, দেখা দাও। করুণা করো। ছুটতে ছুটতে গুহা থেকে বাইরে বেরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে করজোড়ে জিজ্ঞাসা করছে, দয়াময়, কি অপরাধ আমার? কেন তুমি দেখা দিয়েও আবার আমায় ছেড়ে চলে গেলে প্রভু? বলো, তুমি কেন ধরা দিলে না?
কেন আমায় ছেড়ে চলে গেলে দয়াময়? হরি কি বল। অপরাধ আমার? কেন তুমি এসেও ধরা দিলে না? বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি আজ তোমায় বলতে হবে কোন কারণে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না। তুমি জানো তাকে যে কাছে পেয়েও হারিয়েছি। লালা, এখনো সময় হয়নি, দীক্ষা দেওয়ার সময় হলে আমি এসে দীক্ষা দিয়ে যাব। যাও, ফিরে যাও। আমি যাব না, আজ তোমায় বলতে হবে। চরণ দুটো জড়িয়ে ধরেছে মা। বলো বলো বাবাজি, বলো কোন অপরাধে তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? লালা, তাহলে শোনো, তোমাকে আমি বলেছি তুমি সবার দ্বারে ভিক্ষা করবে, তুমি সকলের দ্বারে ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তুমি যাওনি। কেন লালা? জগৎ সেটের ঘরে তুমি কেন ভিক্ষা করনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু বিবাদ আছে, দ্বন্দ্ব লেগে আছে। কিসের দ্বন্দ্ব? জমিদারির কারণে। যখন তুমি জমিদার ছিলে তখন তোমার দ্বন্দ্ব ছিল, আজ তো তুমি জমিদার নও, আজ তো তোমার জমিদারি নেই, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? শোনো, যদি জগৎ সেটের ঘর থেকে গলবস্ত্রে নতমস্তকে ভিক্ষা করে আনতে পারো, সেই দিনই আমি তোমায় দীক্ষা দেব। তাই গৌর হরি। বিলম্ব না করে জমিদার লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এসে পৌঁছালেন জগৎ সেটের দ্বারে। মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সর্বঙ্গে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দ্বারে দাঁড়িয়ে আছে দাঁড়ি, তাড়াতাড়ি করে অনেক মূল্যবান রত্ন ভিক্ষা স্বরূপ দান করবে বলে এসে পৌঁছালো লালার সামনে। লালা বাবু বলে উঠলেন, ও দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না। যাও, তোমাদের যে জমিদার তাকে একবার নিয়ে এসো, তার কাছ থেকে এক মুষ্টি তন্ডুল নিয়েই আমি চলে যাব। শোনো, তুমি যা কিছু এনেছো আমায় ভিক্ষা স্বরূপ দান করবে বলে, আমি তো এ ধন চাই না। শোনো, আমার এক মুষ্টি তন্ডুল চাই। আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়। ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। চাই গো
শোনো দাঁড়ি, তুমি যা কিছু এনেছো আমি কিছুই চাই না, নিয়ে চলে যাও। শুধুমাত্র তোমাদের জমিদার বাবুকে একবার আসতে বলো, আমি এক মুষ্টি তণ্ডুল নিয়েই চলে যাব। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতর ঘরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু, চিরদিনের এত সেই পুরানো শত্রু আপনার দ্বারে এসে দাঁড়িয়ে আছে। আমার শত্রু? লালা? হ্যাঁ, সে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে এক মুষ্টি তণ্ডুল নেওয়ার জন্য। বলো কি দাঁড়ি, আমি একবার নিজে দেখতে চাই। দাঁড়ির হাত ধরে জমিদার জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালেন। দ্বারে এসে দেখছে কি মা, লালার সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, পাগলের ন্যায় বেশ, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি, এক দৃষ্টি দিয়ে চেয়ে আছে আর জিজ্ঞাসা করছে, যে বেশ পরিধান করেছ তুমি, যে বেশে আজ আমার দ্বারে দাঁড়িয়েছ তুমি, এটা তোমার কোনো ছলনা নয় তো? তুমি কি কোনো ছলনা করে এসেছো আমার দ্বারে? লালা কেঁদে উঠলেন আর বললেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে, ও গো বন্ধু কোনো ছলনা। দেখো ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে, বন্ধু কোনো ছলনায়, ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমার। ও বন্ধু গো, বন্ধু গো, না না, আসিনি আর তোমার কাছে, ও বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, বন্ধু তবে হবে মা গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরু পদে দীক্ষা। ওই দেখো যাই গো আমার বেলা বয়ে যায়, বন্ধু যাই গে আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই না ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে
ডাকছে আমার, বসে ডাকছে আমার, ডাকছে। জগৎ শেঠ লালার মুখের কথা শুনে এক মুষ্টি তন্ডুল যেই না তার ভিক্ষার ছোলায় দিয়েছে মা, আর কি তার অপেক্ষা থাকে? পাগলের নাই ছুটছে, ছুটতে ছুটতে যাচ্ছে। বাবাজি দেখো বাবাজি, এনেছি আমি পেরেছি বাবাজি, আমি তার ঘর থেকে ভিক্ষা করতে পেরেছি। এই দেখো আমি এনেছি ভিক্ষা। বাবাজি বলছে, লালা আমি দেখতে পাচ্ছি তুমি এনেছো, কিন্তু তোমার পিছনে পিছনে কে আসছে? আমার পিছনে। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছি আরো একজন পিছনে মা। সে কে? প্রিয় বন্ধু জগৎ শেঠ। বন্ধু তুমি, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার নাকি জীবন বেলা বয়ে যায়, তোমার নাকি পারের মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডলে দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। যেন আমার মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমার মতো ভজন জানি না, শোধন জানি না, তাই তোমাকে তন্ডুলি দিয়ে ঘরে ফিরতে না পেরে আমি তোমার পাছু পাছু চলে এসেছি বন্ধু। তোমার সঙ্গী করে আমায় নাও বন্ধু, সঙ্গী করে নাও। বাবাজি ও আমার সেই বন্ধু যার ঘরে আমি ভিক্ষায় গিয়েছিলাম, সর্বস্ব পরিত্যাগ করে এসেছে। বাবাজি তুমি ওকে গ্রহণ করো। বাবাজি দুজনকে মন্ত্র দান করলেন। এতদিনের অপেক্ষা আজ যখন পূর্ণ হলো মা, দুই বন্ধু দীক্ষা পাওয়ার পর গোবিন্দ দর্শন পাওয়ার বাসনা যে তার দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, হে করুণাময় একবার দেখা দাও। কোথায় আছো? এতদিন মন্ত্র পাইনি, আজ যখন পেয়েছি একবার দর্শন দাও প্রভু। বৃন্দাবনের পথে পথে ঘুরে আর প্রভুকে স্মরণ করে বলো, প্রভু একবার বলো, আমি কেমন করে ডাকিব প্রভু, তুমি বলে দাও, তুমি বলে দাও, কেমন করে ডাকব প্রভু, বলে দাও, তুমি বলে দাও, আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমার, বলে দাও আমার। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলো তো তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার
চরণ ও তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে রাখিব প্রভু মনে দাও আমায়, বলো তো আমি কেমন করে রাখিব প্রভু মনে দাও আমায়। হরি বল তাই গৌর হরি বল। আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলে দাও আমায়। ভক্ত যদি ডাকে মা, ভগবান কি দূরে থাকতে পারে? পারে না। যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্ত ডাকছে, বৃন্দাবনের পথে পথে ঘুরছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। যদি তুমি দেখা না দাও প্রভু, এই প্রাণ আর রাখবো না। যদি দেখা না দাও, ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। যাচ্ছে লালা, যমুনার জলে বিসর্জন করবে নিজেকে। পিছন থেকে জগৎ শেঠ বললেন, বন্ধু যদি মরতেই হয় তাহলে তুমি একা কেন? সঙ্গে করে যখন বন্ধু আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। মরতে যদি হয় দুজনে একসঙ্গে মরব। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু ভগবান আর কতক্ষণ দূরে থাকবে মা? ভক্ত যে প্রাণে মরতে বসেছে, দেরি না করে গোবিন্দ আমার যমুনার জলে নামতে দেখে তীরে বালুরাশির উপরে দাঁড়িয়ে গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ডেকে উঠলেন, লালা হরি বল লালা। কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছি বালুরাশির উপরে অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণং স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ছুটে গিয়ে চরণ দুটি জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে দুই বন্ধু চরণ তলে। হে দয়াময়, এলে প্রভু, তুমি এলে এতদিন পর। হে করুণাময়, হে পতিত পাবন, হে দয়াল, এসেছো যখন তবে একা কেন? একবার যুগলে দাঁড়াও, একবার এসো হৃদয় মন্দিরে। দুটি বাহু প্রসার করে দুই বন্ধু ডাকছে, এসো প্রভু, একবার এসো মম অন্তর মন্দিরে। এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জমি হরি প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদি
মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো 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 মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল যুগল মূরতি দর্শন করলেন দুই ভক্ত। মহাজন বললেন দেখো দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ধরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। আসছি খুব শীঘ্রই আমাদের ভগবানের বহির